লোহার ছিদ্র পাত্র গৌর হরি সেখানে সেই ছিদ্র পাত্রটা নিয়ে জল পান করতেন। আহা, কত ভক্ত তাকে দেবার জন্য সোনার পাত্র সাজিয়ে রাখে গো। ভগবান সেই দিকে নজর দেয় না। আর যে দেশ সদা সর্বদা ভগবানের গুণকীর্তন করে রাত্রিবেলায় এমন চিৎকার করে হরিনাম করতেন শ্রীধর, পাড়া প্রতিবেশীরা বলতেন বেটা পেট ভরে ভাত খেতে পাই না, ওই খিদের জন্য রাত দুপুরে চিৎকার চেঁচামেচি করে, পেট ভরে খেতে পাই না, ভাত পাই না বেটা, তার জন্য এমন চিৎকার চেঁচামেচি করে, এমন উচ্চ স্বরে নাম করতেন। তা গৌর হরি গিয়ে বলছে, শ্রীধর এই নবদ্বীপে কত জনা দেবী দুর্গার পূজা করছে, কেউ বা বৃষহরির পূজা করছে, তারা দুবেলা খেতে পাচ্ছে, কত সুখে রয়েছে, আর তুমি দিবানা। এই নবদ্বীপে দেবী দুর্গার পূজা করছে, বৃষহরির পূজা করছে, তারা দুবেলা খেতে পাচ্ছে, আর তুমি ওই শ্রী বিষ্ণু করছো, তুমি ভালো করে খেতেও পাও না, তোমার ঘর আছে কিন্তু ছাওয়ানিতে তো জল পড়ে, আর যে কাপড়টা পরে আছো অজস্র সেলাই, শুধু সেলাই দেখতে পাওয়া যাচ্ছে। ঠাকুর আমি কম খেলেও না খেয়ে তো থাকি না, আর ঘরে আমার হয়তো ছাউনি নেই ঠিকই, কিন্তু আমি তো গাছতলায় থাকি না, আমি ঘরেই আছি। আর হ্যাঁ, যে এই কাপড়টা তুমি দেখছো এতে অজস্র সেলাই আছে ঠিকই, কিন্তু আমি কাপড় না পরে তো নেই। আমারও যেমন দিনটা যাচ্ছে, সকাল আমারও যেমন হচ্ছে একজন রাজারও হচ্ছে, দুপুর আমারও যেমন হচ্ছে একজন রাজারও হচ্ছে, সন্ধ্যা আমারও যেমন হচ্ছে একজন রাজারও হচ্ছে, সময় ঠিক পেরিয়ে যাচ্ছে ঠাকুর, সময় ঠিক পেরিয়ে যাচ্ছে। এই বাইরের বিলাসিতা, বাইরের পোশাকের আমার কোনো প্রয়োজন নাই ঠাকুর, আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু তুমি এমন করে থাকো শ্রীধর, তোমার ঘরে গুপ্ত ধন আছে, তোমার ঘরে গুপ্ত ধন আছে, তুমি কাউকে না বললে কি হবে? আমি সব জানি, আমি সব জানি। ঠাকুর তুমি কলহ করো না, তুমি একটা কলার মোচা নিয়ে তুমি বাড়ি যাও, আমি সহজে দুবেলা খেতে পাই না ভালো করে, আর আমার ঘরে গুপ্ত ধন আছে, আছে আছে শ্রীধর, তুমি জানো না তোমার ঘরে কি ধন আছে। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণ প্রেম জান, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী, রাধা কৃষ্ণের প্রেম যার সেই তো সব থেকে বড় ধনী। কিন্তু তুমি যে কোন ধনে ধনী শ্রীধর তা তুমি জানো না, কোন ধনে ধনী তুমি তা জানো। প্রভু যখন গয়া গেলেন, নতুন ভাবের উদয় হলো শ্রীধরকে কৃপা করার জন্য, তখন প্রভু বললেন যাও আমার শ্রীধরকে নিয়ে এসো, আমি তাকে আমার স্বরূপ দর্শন করাবো। আমার গৌর হরি তাকে কৃপা করেছে, তার সঙ্গে আনন্দ রহস্য মজা করতেন। কেন? তিনি যে তার পরম ভক্ত গো। তাই ভগবান আনন্দের জায়গা নিজে করে নে, আর আমাদের আনন্দ চাইতে হয়, ছুটে যায়। কোথাও বিয়ে বাড়ি হলে, কোথাও উৎসব অনুষ্ঠান হলে একটুখানি আনন্দের জন্য আমরা ছুটে যাই, কিন্তু আনন্দ সবাই চায়। আনন্দ কে না চাই গো? সবাই চায়। তাই আমার গৌর হরি সেই আনন্দেরই খেলা আজ খেলছে। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আজ খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী, খেলায় বিনোদ খেলা
গোরা বনমালী ওই পুলিনে ওই পুলিনে ওই পুলিনে ওই পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী ওই পুলিনে বিহার করে ভগত মণ্ডলী ওই পুলিনে ওই পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী পুলিনে বিহার করে ভগত মণ্ডলী খেলা যে করিছে খেলা যে করিছে খেলা যে করিছে খেলা যে করিছে ভগত মণ্ডলীর সনে খেলা যে করিছে ভগত মণ্ডলী সনে খেলা যে করিছে ভগত মণ্ডলীর সনে খেলা যে করিছে ভগত মণ্ডলী মুখে সনে কৃষ্ণ 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 বলে ওরে ভগত মণ্ডলী মুখে সনে কৃষ্ণ 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 বলে ওরে ভগত মণ্ডলী মুখে সনে কৃষ্ণ 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 বলে ওরে ভগত মণ্ডলী নাচে হেম দণ্ড বাহু তুলে ভগত মণ্ডলী সনে দণ্ড বাহু তুলে ভগত মণ্ডলী সনে দণ্ড বাহু তুলে ভগত মণ্ডলী সনে দণ্ড বাহু তুলে ভগত মণ্ডলী মুখে সনে হরি 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 বলে ভগত মণ্ডলী মুখে সনে হরি 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 বলে ভগত মণ্ডলী সনে হরি 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 বলে যে খেলা যে করিছে খেলাইও বিনোদ খেলা গোড়া বনমালী বিনোদ খেলা মানে হচ্ছে সুন্দর খেলা, যে খেলার উপরে আর কোনো খেলা নেই। অনেক খেলা খেলেছেন তিনি, ভগবানের খেলার শেষ নেই। তবে যত খেলা খেলেছেন সমস্ত খেলাই ওই রক্তারক্তি খেলা, সব খেলাগুলোই ভগবানের রক্তের খেলা। বেশি দিন ওই রক্তারক্তি ভালো লাগে না। সত্য যুগে ওই হিরণ্যকশিপু বক্ষ বিদীর্ণ করলে, রক্ত পান করলে, নাড়ি ভুড়িগুলো গলায় পড়ে নিলেন। ত্রেতা যুগে একদিনে 10,000 রাক্ষসকে বধ করেছিল রামচন্দ্র, একদিনে। দাপড়িও তাই, কত খেলা খেললে, রক্তের বন্যা বয়ে গেল। প্রতিজ্ঞা করেছিলে যে আমি অস্ত্র আর ধরবো না, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা করেছি। কারণ দুইজন যখন গেলেন, অর্জুন আর
দুর্যোধন আগে গিয়েছে, কিন্তু ভগবানের মাথার দিকে বসেছে। অর্জুন পরে গিয়ে চরণতলে আশ্রয় নিয়েছে, তাই অর্জুনকে প্রথম দেখেছে। অর্জুনের পক্ষ অবলম্বন করে দুর্যোধনকে বলেছিলেন যে তোমার চিন্তা নেই, আমি যে পক্ষই অবলম্বন করি না কেন আমি অস্ত্র ধরব না। আমার এই সুদর্শনকেই তো যত ভয়, তা ওটা আমি ধরব না। কিন্তু যখন ভক্তের জন্য খেলা ভগবানে, 7 দিন পেরিয়ে গেল, একটা পাণ্ডুপুত্র বধ হলো না। দুর্যোধন বলছে পিতামহ, এখনো পর্যন্ত তোমার ওই পাণ্ডব পুত্রদের প্রতি প্রেম রয়েছে, বাৎসল্য প্রেম রয়েছে। আরে যুদ্ধক্ষেত্র, এখানে ওসব প্রেমের কোনো কর্ম না, প্রেমের কোনো কাজ নেই, ওসব বাড়িতে থাকবে। এখানে যুদ্ধক্ষেত্রে এসে তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছো, অথচ ওই পাণ্ডবদের প্রতি এত মায়া মমতা তোমার। দুর্যোধন, সংযত ভাবে কথা বলো। কাল যুদ্ধ হবে, কাল যুদ্ধে পঞ্চ পাণ্ডবে মৃত্যু হবে। আমি বধ করব পঞ্চ পাণ্ডবকে। 5টা অস্ত্র পঞ্চ পাণ্ডবের জন্য ভীষ্ম তৈরি করলেন। ভীষ্ম তৈরি করলেন 5টা অস্ত্র 5 জনের জন্য। অন্তর্যামী অন্তরে অন্তরে জানতে পারলেন। সঙ্গে সঙ্গে অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, তুমি সেই গন্ধর্বদের হাত থেকে দুর্যোধনের পত্নীদের তুমি রক্ষা করেছিলে, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। সেদিন তোমায় দুর্যোধন দিতে চেয়েছিল, বলছে হ্যাঁ মনে আছে। তুমি নাওনি, তুমি বলেছিলে না, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের স্ত্রীদের, আমাদের কুলবধূদের রক্ষা করা। আমি করেছি, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আমাদের কুলবধূদের অপমান করবে এটা তো মেনে নেওয়া যায় না, তাই আমার কর্তব্য আমি করেছি। তা তুমি বড় উপকার করেছো, বলো তুমি কি চাও? বলছে এখন কিছু চাই না, প্রয়োজন হলে চেয়ে নেব। সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন কৃষ্ণচন্দ্র অর্জুনকে, যে হ্যাঁ সেই দিনকার কথা মনে আছে, আমায় দুর্যোধন বলেছিলেন তোমার যেদিন প্রয়োজন হবে তুমি চেয়ে নেও, আমি নির্দ্বিধায় তোমায় সেদিন দেব। তা তুমি এক কাজ করো, তুমি দুর্যোধনের শিবিরে যাও, দুর্যোধনের রাজ পোশাকটা তুমি নিয়ে এসো। দুর্যোধনের রাজ পোশাকটা তুমি চেয়ে নিয়ে এসো। ঠিক আছে কেশব, আসি? হ্যাঁ এসো, যাও। যেই দুর্যোধনের শিবিরে গিয়েছে, অর্জুন আয় ভাই বস, কিছু বলবি? দাদা একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। এই বলছিলাম এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে তো, হ্যাঁ, তা এই যুদ্ধে যে পক্ষই বিজয়ী হোক না কেন, যদি তুমি বিজয়ী হও তাহলে তুমি রাজা হবে, আর আমরা যদি বিজয়ী হই তাহলে যুধিষ্ঠির রাজা হবে, তাহলে আমাদের তো খাটাখাটনি সার হবে। তাই আমার একটি কথা বলার ছিল, ওই তোমার রাজ পোশাকটা আমায় একবার দাও, একবার ওই রাজার পোশাকটা পরে স্বাদটা মিটিয়ে নি। বলছে বাহ। অর্জুনকে বুকে জড়িয়ে ধরে বললেন এই কথা, এই নে এই রাজ পোশাকটা তুই নিয়ে যা। অর্জুন রাজ পোশাকটা নিয়ে এসে গোবিন্দের হাতে দিয়ে বলছে নাও কেশব। আরে আমি নিয়ে কি করবো, ওটা তুমি পরে নাও। আমি হ্যাঁ। অর্জুন দুর্যোধনের রাজ পোশাকটা পরেছে, পরার পর বলছে এবার কি করব? শোনো, ভীষ্মর কাছে 5টা অস্ত্র আছে, একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে, দেখবে ভালো করে দেখতে পাই না। আর তুমি দুর্যোধনের রাজ পোশাকটা পরেছো, এবার দুর্যোধনের মতো কণ্ঠস্বরটা করে তুমি বলবে যে পিতামহ তুমি অস্ত্র 5টা আমাকে দাও, কালকে যুদ্ধে যাবার আগে তোমায় দিয়ে দেবো। নইলে যদি ছলনা করে ওই পাণ্ডব পুত্ররা তোমার অস্ত্রগুলো নিয়ে চলে যায়, তাহলে তো কালকে পঞ্চপাণ্ডব বধ হবে না।
তা তুমি একটু সেইভাবে দুর্যোধনের মতো ভাব নিয়ে তুমি কথাটা বলবে। ওই ঘিয়ের প্রদীপটা জ্বলছে, টিম টিম করে জ্বলছে শিবিরের মধ্যে, ভালো করে তো দেখা যাচ্ছে না। তা অর্জুন এখন সেই দুর্যোধনের পোশাকটা পরেছে, রাজ পোশাকটা পরেছে, আর ঠিক ওই দুর্যোধনের মতো কথা করে বলছে, পিতামহ ওই পাণ্ডব পুত্রদের ভরসা নেই, যে 5টা অস্ত্র তুমি পঞ্চ পাণ্ডবকে বধ করার জন্য করেছো, ওই 5টা অস্ত্র তুমি আজ আমাকে দাও, আমি কাল যুদ্ধে যাবার আগে তোমাকে দিয়ে দেব। ভীষ্ম বলছে, দুর্যোধন এখনো আমার প্রতি তোর ভরসা নেই, এই নে অস্ত্র 5টা তুই নিয়ে যা, কাল যুদ্ধে যাবার আগে নিয়ে যাও। অস্ত্র 5টা দিয়ে দিলেন ভীষ্ম, অর্জুন নিয়ে এলেন, গোবিন্দের হাতে তুলে দিলেন। কিছুক্ষণ পর গোবিন্দ ভীষ্মের শিবিরে গিয়ে বলছে, পিতামহ কাল তাহলে যুদ্ধে পঞ্চপাণ্ডব নিহত হবে। বলছে, হ্যাঁ কেশব, আমি প্রতিজ্ঞা করেছি কাল যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি বধ করব, কিন্তু অস্ত্র কোথায়? তুমি যে কাল পঞ্চপাণ্ডবকে বধ করবে, অস্ত্র কোথায়? বলছে, অস্ত্র আছে। কোথায়? দুর্যোধনকে দিয়েছি রাখতে। তুমি ভালো করে দেখেছ তো ওটা দুর্যোধন ছিল? হ্যাঁ, তুমি ভালো করে দেখেছ যার হাতে 5টা অস্ত্র তুলে দিলে ওটা দুর্যোধনই ছিল তো? বলছে, কেন? আমি দেখলাম রাজবেশ। আরে রাজবেশ পরিধান করে থাকলেই দুর্যোধন হয় না। অস্ত্র 5টা তুমি যাকে তুলে দিলে সে দুর্যোধন ছিল না পিতামহ, সে আমার সখা অর্জুন ছিল। আমি জানতাম তুমি ছলনা করবে, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম কাল পঞ্চপাণ্ডবকে বধ করব, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে। হে কেশব, তুমি তো প্রতিজ্ঞা করেছো কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবে না, আমিও তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। তুমি যেমন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, আমিও তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। বড় দিবসে ভীষ্ম তার জীবনের শেষ যুদ্ধটুকু শুরু করেছেন, যে যুদ্ধকে নিবারণ করার শক্তি অর্জুনের নেই। রথ যখন তছনছ হয়ে গেল, কৃষ্ণচন্দ্র যখন রথের নিচে এসে দাঁড়ালেন, তখন কৃষ্ণচন্দ্র বললেন, পিতামহ এই পৃথিবীতে এমন কোন প্রতিজ্ঞা নাই যে আমি ধ্বংস করতে পারি না, এমন কোন বীর নাই যে আমি তাকে পরাস্ত করতে পারি না। আমি এই মুহূর্তে তোমায় বধ করব। তোমার তো ইচ্ছা মৃত্যু বর আছে, কিন্তু দেখে নাও এই মুহূর্তে আমি তোমায় বধ করব। সঙ্গে সঙ্গে ওই রথচক্রটা গোবিন্দ যেই তুলে ধরেছে, সঙ্গে সঙ্গে পিতামহ রথ থেকে নেমে করজোরে বলছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে প্রভু, এই রূপটাই আমি দেখতে চেয়েছিলাম তোমায়। তুমি আমায় বধ করলে তো আমি উদ্ধার হয়ে যাব। তুমি আমায় বধ করো, কিন্তু তোমার প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করলাম। তুমি না প্রতিজ্ঞা করেছিলে এই কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবে না, আর এই তোমাকে আমি অস্ত্র ধরালাম। তাহলে কত খেলা খেললেন ভগবান, কিন্তু আনন্দ পেলেন না। এত খেলা খেলে ভগবান চিন্তা করলেন, এ খেলা বহু খেললাম, রক্ত নিয়ে খেলার ভালো লাগে না, এবার খেলা হবে প্রেমের খেলা। আরে সত্য যুগে পাপীর সংখ্যা ছিল কম, কিছুদের বিনাশ করলে, কিছু জন বিনাশ করলে পাপ মুক্ত হতো। ত্রেতা যুগে পাপীর সংখ্যা ছিল আর কিছু বেশি, সেই পাপীদের ধ্বংস করে তিনি ধর্মকে স্থাপন করেছিলেন। দাপরে অর্ধেক অর্ধেক ছিল, তাদেরকে ধ্বংস করেও তিনি ধর্মকে স্থাপন করেছিলেন। কিন্তু কলিকালে 80% অধার্মিক, 20% হচ্ছে ধার্মিক। তাহলে যদি বধ করতে হয় তাহলে তো সকলকেই বধ করতে হয়, সেই ঠক বাস্তে গ্রাম উজাড় হয়ে যাবে।
তাই না? তাহলে সবাই যদি অধার্মিক হয় তাহলে বধ করতে গেলে সকলকেই বধ করতে হয়। তাই গৌরহরি চিন্তা করলেন ও সব পথে আর গেলে হবে না, ওদিকেই ধুয়ে মুছে নিয়ে আমায় চলতে হবে। তাই জগাই মাধাই মাতাল আশিহারা মদ খেত তাদেরকেও পরম বৈষ্ণবে পরিণত করলেন। এমন খেলা খেললেন যে মলয় চাঁদ কাজী খোল করতাল ভেঙে দিলেন, ভক্ত বৈষ্ণব মণ্ডলীর অঙ্গে আঘাত করলেন, ভক্ত বৈষ্ণব মণ্ডলীর অঙ্গে আঘাত করলেন, পরম বৈষ্ণবে পরিণত হল। জবন দর্জি সেও পরম বৈষ্ণবে পরিণত হল। চাপাল গোপাল সেও পরম বৈষ্ণবে কৃষ্ণ ভক্তি পরিণত হলেন। সকলকে কৃষ্ণ ভক্তি পরিণত করলেন। আর রক্তের খেলা খেললেন না, খেললেন শুধু মহাপ্রেমের খেলা। মহাপ্রেমের খেলা খেলে তিনি সকলকে উদ্ধার করলেন। তাই সব থেকে সুন্দর খেলা হচ্ছে এই হরিনামের খেলা। এই হরিনামের খেলাটাই খেলাই ও বিনোদ খেলা, মানে সব থেকে সুন্দর খেলা। যেটা সুন্দর খেলা, এই খেলাতে কিন্তু কেউ হারে না। যত খেলা আছে দেখুন, সেই সব খেলায় দুই পক্ষেই সমান আনন্দ আস্বাদন করতে পারে না। কেউ হারে কেউ জেতে, একজন আনন্দ পায় একজন দুঃখ পায়। কিন্তু হরিনামের খেলায় কেউ হারে না, সবাই বিজয়ী হয়। বিজয়ী হয় সবাই। রূপ সনাতন, একজন অর্থমন্ত্রী একজন প্রধানমন্ত্রী গো রাজ ঐশ্বর্য ভোগ করে এসেছেন, বৃন্দাবনে বৃক্ষ তলবাসী হয়েছে। গোপাল এসেছেন তার ঘরে, ভিক্ষা করতে গেলেন সনাতন, আর দেখলেন এক ব্রজমাইয়া, তিনি গোপালকে, আরো ছেলে আছে তাদের মাঝে বসিয়ে গোপালের সেবা দিচ্ছে। সেখানেই গোপাল সেবা গ্রহণ করছে। গোপালকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন সনাতন গোস্বামী। রাত্রিবেলায় স্বপ্ন হলো যে সনাতন তুই আমাকে তোর কাছে নিয়ে আয়, আমি তোর কাছে সেবা গ্রহণ করব। তা তুমি ব্রজমাইয়াকে বলে দিও। ঠিক আছে, আমি বলে দেব। সনাতন যখন সেই ব্রজমাইয়ার ঘরে গেলেন, ব্রজমাইয়া বললেন এসো বাবা, গোপাল আমায় স্বপ্ন দিয়েছে তোমার কাছে গোপাল যেতে চায়। ঠিক আছে, তুমি নিয়ে যাও, একটু যত্ন করে গোপালকে দেখো। সনাতন গোস্বামী নিয়ে এলেন তার গোপালকে, গাছতলায় নামিয়ে দিলেন। ঘর নেই, যে একজন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তাদের আর বাড়ি নেই, ঘর নেই, বৃক্ষ তলবাসী, দৈনিক ভিক্ষা করে আর আলবন শাক আর রুটি, পোড়া রুটি আর আলবন শাক সনাতন সেই গোপালের সেবা দেয়। একদিন গোপাল বলছে সনাতন এই দৈনিক আলবন শাক আর রুটি ভালো লাগে না, একটু একটু লবণ দে না, একটু লবণ দে। সনাতন বলছে এত যদি ভালো মন্দ খাবার ইচ্ছা আমার কাছে এলে কেন? এই বৃন্দাবনে কত ধনীশালী বৈষ্ণব ছিল, তুমি তাদের ঘরে না গিয়ে আমার কাছে কেন এলে? আমি তোমার জন্য লোকের বাড়িতে লবণ ভিক্ষা করতে পারবো না। আমি তোমার জন্য লোকের বাড়িতে লবণ ভিক্ষা করতে পারবো না। তবু তো রাজ ঐশ্বর্যে ফিরে এলেন না, তবু রাজ ঐশ্বর্যে ফিরে এলেন না। এই খেলায় যেই খেলে বাবা সেই খেলায় জয়ী হয়। তাই দেখতে দেখতে আমার গৌর হরি যেই পশ্চিম দিগন্ত দর্শন করলেন আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। দিবায়ব সানহেরি গোড়া গৃহেতে চলিলা, দিবায়ব সানহেরি গৃহেতে চলিলা, আজ দিবায়ব সানহেরি গোড়া গৃহেতে চলিলা, দিবায়ব সানহেরি গৃহেতে চলিলা, ওই জননী ওই জননী
জননী ওই জননী চরণে আসে প্রণাম করিলা ওই জননী চরণে আসি প্রণাম করিলা জননী জননী চরণে আসে প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা আশীর্বাদ করো যেন মা হরি নাম গাইতে পারি আশীর্বাদ করো মা যেন হরি নাম গাইতে পারি আশীর্বাদ করো মা যেন হরি নাম গাইতে পারি আশীর্বাদ করো মা যেন হরি নাম গাইতে পারি এই কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম গাইতে পারি কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম গাইতে পারি কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম গাইতে পারি কলিযুগে দাঁড়ে দাঁড়ে হরি নাম গাইতে পারি আশীর্বাদ করো মা দিবায় অবসান হেরি গোড়া গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রণাম করিলা আমার গৌর হরি সন্ধ্যাবেলায় এসে জননীর চরণ ধরে প্রণাম করল কারণ এই মায়ের মতো আপনজন এই জগতে আর কেউ নেই কিন্তু বর্তমান যুগে মাকে প্রণাম করবে না শাশুড়িকে প্রণাম করবে মায়ের চরণে একটা প্রণাম করবে না কিন্তু শাশুড়ি এলে একবারে ধুলোতে গড়াগড়ি দিয়ে প্রণাম করবে আমার গৌর হরি বলছেন এই জগতে একমাত্র নিঃস্বার্থ প্রেম বলে যদি কিছু থাকে সেটা মায়ের মধ্যেই আছে সেটা মায়ের মধ্যেই আছে কিন্তু দুঃখের বিষয় এই কলিকালে মায়ের দশাটা এমন হয়ে গিয়েছে ধর্মরাজ ভীমকে প্রশ্ন করেছিলেন যে ভীম তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি ভীম বলেছিলেন বলো তোমার কি প্রশ্ন তা বলেছিলেন ধর্মরাজ একটা কলসির দুধ 7টা কলসি পূর্ণ করতে পারবে কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারবে না এই প্রশ্নের উত্তরটা তোমার জানা আছে ভীম বলেছিলেন তাই কখনো হয় একটা কলসির দুধ যদি 7টা কলসিকে পূর্ণ করে দেয় তাহলে সেই 7টা কলসির দুধ আবার এই একটা কলসিকে পূর্ণ করতে না পারা হয় পারবে ধর্মরাজ বলেছিলেন না পারবে না এই প্রশ্নের উত্তরটা ভীম যুধিষ্ঠিরকে করেছিলেন যে দাদা একজন আমায় প্রশ্ন করলো যে এক কলসি দুধ 7টা কলসি পূর্ণ করে দিতে পারবে কিন্তু সেই 7টা কলসির দুধ আবার একটা কলসিকে পূর্ণ করতে পারে না এটা কি কোনোদিন হয় দাদা যুধিষ্ঠির বলেছিলেন হ্যাঁ রে হয় এটা কখন হবে জানিস এই দাপরে নয় এটা হবে কলিকালে
একজন মায়ের দশা, একজন মায়ের দশা এইরকম হবে। একজন মা তার প্রেম দিয়ে, মমতা দিয়ে 7টা সন্তানের অন্তরকে পূর্ণ করে দেবে। 7টা সন্তানের অন্তর করুণাময়ী মমতাময়ী মা তার মমতা দিয়ে 7টা সন্তানের অন্তরকে পূর্ণ করে দিতে পারবে। কিন্তু 7টা সন্তান মিলে ওই মায়ের অন্তরটাকে পূর্ণ করতে পারবে না রে। এটাই হবে কলিকালের মায়ের দশা। যার 7টা ছেলে আছে দেখবেন, মা একবার এ বাড়িতে যাবে, একবার ও বাড়িতে যাবে, একবার ও বাড়িতে যাবে। কারণ আমার তো এ মাসে পালি নয়, আমার তো পালি নয়, পালি যেদিন থাকবে সেদিন দেব। অথচ এই মা লোকের বাড়িতে যদি কাজ করেও খেয়েছে, একটা ভালো জিনিস যদি মায়ের হাতে দিয়েছে, মা শাড়ির আঁচলে আড়াল করে এনে যে ছেলেটা ভালোবাসে সেই ছেলেটার মুখে তুলে দিয়েছে নিজে না খেয়ে। আর সেই ছেলে যখন খাবে, মা যখন ঘরে আসবে, তখন ছেলেটা এরকম করে আড়াল করবে। ভালো মন্দ খাচ্ছে তো মা যদি দেখে, ও আবার খেতে চাইবে। বয়স হয়েছে, এখনো জীবের লালসা কমে নাই, এখনো জীবের লালসা কমে নাই। কিন্তু কথা হচ্ছে, মা যার মা দুটো খেতে পায় না, যার বাবা দুটো খেতে পায় না, সে আমার বাড়িতে টাইলস বসানো মন্দির করে, কত রকম এনে ভগবানের সেবাই দেয়। আর মা দুটো খাবার জন্য এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ায়। তার হাতে কি ভগবান সেবা নেবে? হ্যাঁ গো মায়েরা, যে নিজের মাকে দুটো খেতে দিতে পারে না, দুটো বাবাকে দুটো খেতে দিতে পারে না, সে আবার ভগবানের সেবার ব্যবস্থা করে। তার হাতে ভগবান সেবা নেওয়াটা দূরে থাক, সেই সেবার দিকে ভগবান একবার চেয়েও দেখে না, একবার চেয়েও দেখে না। যে জ্যান্ত দেবতা তোর ঘরে রয়েছে, তাকে দুটো তুই সেবা দিতে পারিস না? হ্যাঁ, আর আমার জন্য সেবা এনেছিস, কারণ তুই তো জানিস যে আমি খাই না, তার জন্য আমার জন্য এনেছিস। কৃষ্ণ ভজন হবে না গো, মা বাবাকে কাঁদিয়ে কৃষ্ণ ভজন হবে না। আমার গৌর হরি তার জন্য প্রথমে এসে মায়ের চরণে প্রণাম করলেন। তার ঘরে তো গোপীনাথ ছিল, গৌর হরির ঘরে গোপীনাথের সেবা ছিল, তা এসেই তো প্রথমে গোপীনাথের চরণে প্রণাম করতে পারতেন আমার গৌর হরি, কিন্তু গোপীনাথের চরণে প্রণাম করলেন না। তিনি এসেই কাকে প্রণাম করলেন? মায়ের যুগল চরণ ধরে প্রণাম করলেন। কারণ জগৎকে তিনি দেখাতে চাইলেন যে বাবা, মাকে সেবা না করে, মাকে আনন্দ না দিয়ে, মাকে সন্তুষ্ট না করে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। কারণ মায়ের করুণা, মায়ের মমতা এতখানি। একজন মায়ের চুলগুলো পোড়া, চোখগুলো অন্ধ, সর্বাঙ্গ পুড়ে গেছে, সর্বাঙ্গ পুড়ে গেছে। ছেলে এখন অফিসার হয়েছে, চাকরি করে। এখন সেই অফিসের স্টাফগুলো বাড়িতে আসে, কিন্তু মাকে দেখাতে লজ্জা হয়, কারণ সর্বাঙ্গ পুড়ে গেছে তো, চোখে দেখতে পায় না, দুটো চোখ অন্ধ, চুলগুলো পুড়ে গিয়েছে। এখন মা বলে পরিচয় দিতে লজ্জা হয়। তা মা অন্তর্যামী, তো মা বুঝে নিয়েছে যে আমি এ বাড়িতে থাকলে ছেলের অসুবিধা হচ্ছে, তাই একটা ডায়েরিতে সমস্ত জীবনীটা লিখে দিয়ে গিয়েছে, লিখে দিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। একদিন অনেক খোঁজাখুঁজি করে মাকে পায়নি, তো মায়ের ডায়েরিটা পেয়েছে। তার ডায়েরিতে লেখা আছে, খোকা, আমি 2 বার বিশ্ব সুন্দরী হয়েছিলাম। তার 3য়-বার যখন বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় তোর বাবার নাম দিয়েছিল আমার, 2 বার বিশ্ব সুন্দরী হওয়াতে অনেক টাকা পেয়েছিল তোর বাবা, জানিস। 3 বারের বেলায় যখন নামটা দিল, তখন আমি যেতে পারিনি। কেন জানিস? তখন পেটে তুই ছিলিস, তুই আমার পেটে ছিলিস, তাই তখন আমি ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমি যেতে পারিনি। তাই তোর বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আমার পয়সা টাকা যা ছিল সব তো তোর বাবা নিয়ে নিয়েছিল। আমি লোকের বাড়িতে কাজ করে খেতে শুরু করলাম,
আর ওই ফুটপাতে রাস্তার ধারে একটা ছোট্ট ছাওয়ানির ঘর, সেই ঘরে আমরা তুই আর আমি দুইজনে থাকতাম আর লোকের বাড়িতে কাজ করতাম। ওরে খোকা, হঠাৎ একদিন লোকের বাড়ি থেকে কাজ করে যখন আমি ফিরছি তখন দেখছি আমার ওই কুঁড়ে ঘরটা দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। আমি ছুটে গেলাম, তখন দেখলাম তুই ঘুমিয়ে আছিস ওই কুঁড়ের মধ্যে। আমি ছুটে তোকে বুকে করে জড়িয়ে ধরলাম, কিন্তু আমার সর্বাঙ্গ তখন দাও দাও করে জ্বলছে। ওরে খোকা, তোকে বুকে নি, তোকে আমি আগুন লাগতে দিইনি তোর অঙ্গে। কিন্তু আশ্চর্য কি জানিস, হঠাৎ ওই জ্বলন্ত খড় এসে তোর দুটো চোখের মধ্যে পড়ল। তোকে বাঁচাতে পারলাম খোকা, কিন্তু তোর চোখ দুটো রক্ষা করতে পারলাম না রে, তাই তোর চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম, আমার ছেলেটা যদি দেখতে না পায় আমি আর চোখ দুটো নিয়ে কি করব। তাই খোকা, আজ আমাকে অন্ধ দেখছিস না, ওরে আমার চোখ দুটো আমি তোকে দান করে দিয়েছিলাম, সেই জন্যই আমি অন্ধ, আর তোকে বাঁচানোর জন্যই আমার সর্বাঙ্গ পুড়ে গিয়েছে রে খোকা। ছেলেটা যখন মায়ের ডায়েরিটা পড়ল তখন মাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মা তখন গাড়ি চাপা পড়ে মারা গেছে। তাই মায়ের মতো নিঃস্বার্থ প্রেম এই জগতে বোধহয় আর কারো নেই। তাই আমার গৌর হরি সারাদিন খেলার পর এসে মায়ের যুগল চরণ ধরে প্রণাম করে বলল, মা আয় আয় বাবা, সারা দিনটা কোথায় ছিলিস রে? ও মা, আমি হরিনামের খেলা খেলতে গিয়েছিলাম। বাহ, ও মা, এই জগতে কি সত্য সে কে রে? এত লেখাপড়া শিখেছিস, এত বড় পণ্ডিত হয়েছিস, আর এটা জানিস না বাপ এই জগতে কি সত্য জানিস? এই জগতে একমাত্র হলো হরিনাম সত্য। আর ওই হরিনাম কানে দিয়ে যে হরিকে পাওয়ার পথ দেখিয়ে দেয়, হরির পথ প্রদর্শক, সেই গুরুনাম সত্য। বাহ, এই না হলে নেমায়ের মা, এ কথাই তো আমি সবাইকে বলি, মা হরিনাম সত্য, গুরু নামে সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হবে এসেছো একা, যেতে হবে একা। 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 সঙ্গের সাথী কেউ হবে না তো। এসেছো একা, যেতে হবে একা। সঙ্গের সাথী কেউ হবে না তোয়া। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। এই যে ছেলের মুখে ক্ষীর স্বর্ণনি দিয়ে বলিছ পুত্র আপনা। এই যে ছেলের মুখে ক্ষীর স্বর্ণনি দিয়ে বলিছ পুত্র আপনা। এই যে ছেলের মুখে ক্ষীর স্বর্ণনি দিয়ে বলিছ পুত্র আপনা।
এই যে ছেলের মুখে চিরিশর ননি দিয়ে বলিস পুত্র আপনা কাল সে তোমায় শ্মশানে লয়ে গিয়ে সে তোমায় শ্মশানে লয়ে গিয়ে কাল সে তোমায় শ্মশানে লয়ে গিয়ে সে তোমায় শ্মশানে লয়ে গিয়ে মুখে আগুন দিয়ে শুধিবে কাল সে তোমায় শ্মশানে লয়ে গিয়ে মুখে আগুন জেলে শোধিবে হরি নাম সত্য গুরু নাম সত্য সম্বল করো পথের সার হরি নাম সত্য গুরু নাম সত্য সম্বল করো পথের সার মায়াময় কারখানা সংসার মায়া যেন পদ্ম পত্রের জলাধার মায়াময় কারখানা সংসার মায়া যেন পদ্ম পত্রে জলাধার মায়াময় কারখানা সংসার মায়া যেন পদ্ম পত্রের জলাধার মায়াময় কারখানা সংসার মায়া যেন পদ্ম পত্রে জলাধার হরি হরি বল রে গুরু পদে মজরে হরি হরি বল রে গুরু পদে মজরে হরি হরি বল রে হরি বল একবার হরি একেবারে হরি হরি বল রে গুরু পদে মজরে পারে হবি যদি ভব পারবা হরি হরি বল রে গুরু পদে মজরে পারে হবি যদি ভব পারাবা হরি নাম সত্য গুরু নাম সত্য সম্বল কর পথের সার হরি নাম সত্য গুরু নাম সত্য সম্বল কর পথের সার আমার